আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের আলোয় আপনার হৃদয় প্রশান্তিতে ভরে আছে। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গভীর ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই শুনে থাকেন কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারেন না। যে নারীকে আল্লাহ ভালোবাসেন, এই 5টি স্বপ্ন দেখান আল্লাহর বিশেষ রহমতের ইশারা। এই বিষয়টি মূলত একটি আধ্যাত্মিক আলোচনা। কিছু ইসলামিক ব্যাখ্যা ও আলেমদের বর্ণনার আলোকে মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, তাকওয়া এবং আত্মশুদ্ধির অনুভূতি জাগানোর উদ্দেশ্যে বলা হয়ে থাকে। তবে এখানে মনে রাখতে হবে, স্বপ্ন সবসময় ব্যক্তিগত, প্রতীকী এবং তার ব্যাখ্যা নির্ভর করে মানুষের জীবন, ঈমান, মানসিক অবস্থা এবং আল্লাহর ইচ্ছার উপর। তাই কোনো স্বপ্নকে সরাসরি নিশ্চিতভাবে আল্লাহর বিশেষ চিহ্ন বলে দাবি করা ঠিক নয়, বরং ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু স্বপ্নকে ভালো ইঙ্গিত, হিদায়েতের ইশারা বা অন্তরের প্রশান্তির প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন একজন মুমিন নারীর জীবনে কেমন আধ্যাত্মিক পরিবর্তন আসতে পারে, কিভাবে স্বপ্ন তার হৃদয়ের অবস্থার প্রতিফলন হতে পারে এবং কিভাবে আল্লাহর রহমত একজন বান্দার জীবনে নরম ইশারার মাধ্যমে প্রকাশ পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন এবং এমন ইসলামিক কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেল ফিরোজ হোসেন 09 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা এবং দাওয়া কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করে। এখন চলুন মূল আলোচনায় প্রবেশ করি। আজকের প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব সেই স্বপ্ন সম্পর্কে যেটি অনেক ইসলামিক ব্যাখ্যায় বলা হয় যে একজন নারী যদি স্বপ্নে বারবার নূরের আলো দেখতে পান, বিশেষ করে এমন আলো যা অন্ধকারকে ভেদ করে হৃদয়কে শান্ত করে, তখন এটি অনেক সময় তার জীবনে আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত হিসেবে ধরা হয়। এই আলো কোনো সাধারণ আলো নয়, এটি প্রতীকীভাবে আল্লাহর হিদায়েতের আলো হিসেবে ব্যাখ্যা করা হয়। যখন একজন নারী তার জীবনে বিভিন্ন কষ্ট, মানসিক চাপ, পারিবারিক দুশ্চিন্তা বা আত্মিক অস্থিরতার মধ্যে থাকেন এবং তারপর হঠাৎ করে তিনি স্বপ্নে একটি উজ্জ্বল আলো দেখেন যা তাকে শান্ত করে, তার ভয় দূর করে এবং তার মনে এক ধরনের অজানা প্রশান্তি তৈরি করে, তখন অনেক ইসলামিক ব্যাখ্যাকারী বলেন এটি তার অন্তরের দিকে আল্লাহর দয়া ও রহমতের একটি ইশারা হতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বপ্নকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে সঠিকভাবে বোঝা। কারণ স্বপ্ন কখনো ভবিষ্যতের সরাসরি নিশ্চয়তা দেয় না, বরং এটি মানুষের অন্তরের অবস্থা, তার চিন্তা, তার ইবাদত এবং তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে। এই আলো যদি বারবার আসে এবং স্বপ্নে দেখা যায় যে সেই আলো তাকে কোনো অন্ধকার পথ থেকে বের করে নিয়ে যাচ্ছে, তাহলে অনেক ব্যাখ্যায় এটিকে বলা হয় আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান। অর্থাৎ একজন নারীর জীবনে যদি কোনো ভুল, গাফিলতি বা দূরত্ব তৈরি হয়ে থাকে, তখন এই স্বপ্ন তার হৃদয়কে আবার আল্লাহর শ্রীননের দিকে ফিরিয়ে আনার একটি ইশারা হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে সে বিশেষভাবে অন্যদের চেয়ে বেশি প্রিয় বা নিশ্চিতভাবে নির্বাচিত, বরং এটি একটি নরম স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ তার বান্দাকে কখনো ভুলে যান না, তিনি সবসময় তার দিকে রহমতের দরজা খোলা রাখেন। এই স্বপ্ন দেখার পর একজন নারীর উচিত নিজের জীবনকে আরও সুন্দরভাবে বিশ্লেষণ করা, নামাজের প্রতি মনোযোগ বাড়ানো, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা এবং নিজের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। কারণ ইসলামিক শিক্ষায় স্বপ্নকে তখনই উপকারী বলা হয় যখন তা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায়। এখন এই আলোর স্বপ্নের আরও গভীর দিক হল, অনেক সময় দেখা যায় একজন নারী স্বপ্নে সেই আলোকে অনুসরণ করছেন, ধীরে ধীরে হাঁকছেন এবং তার সামনে সব অন্ধকার দূর হয়ে যাচ্ছে। এটি অনেক ব্যাখ্যায় বলা হয় যে এটি তার জীবনের একটি পরিবর্তনের ইঙ্গিত, যেখানে সে হয়তো একটি কঠিন সময় থেকে বেরিয়ে আসছে, হয়তো তার জীবনে নতুন হেদায়েতের দরজা খুলছে, অথবা তার অন্তর ধীরে ধীরে দুনিয়াবি চিন্তা থেকে আখিরাতমুখী হচ্ছে। কিন্তু আবারও বলা জরুরি যে এই সব ব্যাখ্যার নিশ্চিত বিধান নয়, বরং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে বলা কিছু চিন্তা। ইসলাম আমাদের শিক্ষা দেয় স্বপ্নকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে বাস্তব জীবনের আমলকে গুরুত্ব দিতে। তাই যদি কোনো নারী এই ধরনের স্বপ্ন দেখে, তবে তার জন্য সবচেয়ে সুন্দর প্রতিক্রিয়া হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, নিজের ঈমানকে শক্ত করা এবং আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। কারণ প্রকৃত সফলতা স্বপ্নে নয়, বরং বাস্তব জীবনের আমলে। এই আলো স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হল, অনেক সময় এটি মানুষের ভেতরের পবিত্রতার প্রতিফলন হতে পারে। অর্থাৎ তার হৃদয় হয়তো অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল, বেশি দোয়াপ্রবণ এবং আল্লাহর দিকে ঝুঁকে থাকা।
তখন তার মস্তিষ্ক সেই অনুভূতিকে স্বপ্নের মাধ্যমে প্রতীকীভাবে প্রকাশ করে। এই কারণে কিছু মানুষ এই ধরনের স্বপ্নকে আল্লাহর নৈকট্যের অনুভূতি হিসেবে দেখে। কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে সর্বদা ভারসাম্য রাখা জরুরি। অতিরিক্ত ব্যাখ্যা বা নিশ্চিত দাবি থেকে দূরে থাকা উচিত, কারণ শয়তানও অনেক সময় স্বপ্নের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই একজন মুমিন নারীর করণীয় হল, স্বপ্ন যাই হোক না কেন সে যেন আল্লাহর জিকিরে লেগে থাকে, দোয়া করে, ইস্তেগফার করে এবং নিজের জীবনকে ধীরে ধীরে ইসলামের পথে সাজিয়ে তোলে। এভাবেই এই প্রথম পয়েন্টের মূল শিক্ষা হল, স্বপ্নে দেখা আলো আসলে একটি আধ্যাত্মিক প্রতীক হতে পারে, যা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। কিন্তু এটি কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং একটি নরম আহ্বান, একটি হৃদয়ের ডাক, যা শুনে একজন নারী তার জীবনকে আরও সুন্দর, আরও শান্ত এবং আরও ঈমান করতে পারে। আর এটাই ইসলামিক শিক্ষার মূল সৌন্দর্য। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ২ নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামিক ব্যাখ্যায় বহু আলোচিত স্বপ্নের ইশারা সম্পর্কে, যা অনেক নারী স্বপ্নে দেখে থাকেন। আর তা হল স্বপ্নে কাবা শরীফ দেখা বা পবিত্র ঘরের দিকে আকৃষ্ট হওয়ার অনুভূতি। এই স্বপ্নকে অনেক আলেম এবং ব্যাখ্যাকারী মানুষ আধ্যাত্মিক উন্নতি, অন্তরের পরিশুদ্ধতা এবং আল্লাহর দিকে ফিরে আসার একটি শক্তিশালী ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করে থাকেন। তবে এখানে আবারও মনে রাখতে হবে যে স্বপ্ন কখনোই শরীয়তের দলিল নয় এবং এটি নিশ্চিত ভবিষ্যৎ ঘোষণাও নয়, বরং এটি মানুষের অন্তরের অবস্থা, তার ঈমানের শক্তি এবং আল্লাহর প্রতি তার অনুভূতির প্রতিফলন। যখন একজন নারী স্বপ্নে কাবা শরীফ দেখেন, বিশেষ করে যদি তিনি দেখেন যে তিনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন, চোখে পানি আসছে, হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু একই সাথে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন, তখন এই স্বপ্নকে অনেক সময় বলা হয় তার অন্তরের গুনাহ থেকে ফিরে আসার আকাঙ্ক্ষা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গভীর ইচ্ছার প্রকাশ। এই স্বপ্ন অনেক সময় এমন নারীদের ক্ষেত্রে দেখা যায় যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে মানসিক চাপ, দুশ্চিন্তা, পারিবারিক সমস্যা, একাকিত্ব বা আত্মিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তাদের ভেতরে একটি নীরব ডাক তৈরি হয়েছে যে তারা আল্লাহর দিকে ফিরে যেতে চান। তখন তাদের অবচেতন মন সেই অনুভূতিকে স্বপ্নের মাধ্যমে কাবা শরীফের দৃশ্য হিসেবে প্রকাশ করে। অনেক ব্যাখ্যায় বলা হয়, যদি কেউ স্বপ্নে কাবার দিকে হাঁটতে দেখেন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং তার পথ সহজ হয়ে যাচ্ছে, কোনো বাধা নেই, তখন এটি তার জীবনে হিদায়াতের পথে এগিয়ে যাওয়ার প্রতীক হতে পারে। অর্থাৎ আল্লাহ চাইলে তার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা তাকে দুনিয়াবি বিভ্রান্তি থেকে সরিয়ে ইবাদতের দিকে নিয়ে যাবে। কিন্তু আবারও এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিশ্চিতভাবে কিছু বলা যাবে না, বরং এটি একটি সম্ভাব্য আধ্যাত্মিক ব্যাখ্যা। স্বপ্নে কাবা লেখা অনেক সময় মানুষের ভেতরে দোয়া করার প্রবল আকাঙ্ক্ষাকেও প্রকাশ করে। যেমন কেউ হয়তো বাস্তব জীবনে নামাজের অবহেলা করছে, কিন্তু তার অন্তরে একটি কষ্ট আছে, একটি অনুশোচনা আছে। তখন সেই অনুশোচনা স্বপ্নে কাবার সামনে কান্না করার মাধ্যমে প্রকাশ পায়। এটি আল্লাহর রহমতের একটি দিকও হতে পারে যে তিনি তার বান্দাকে সুযোগ দিচ্ছেন ফিরে আসার জন্য। কারণ ইসলাম বলে, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু, তিনি চান না কেউ পথভ্রষ্ট অবস্থায় থাকুক। তাই অনেক সময় স্বপ্ন মানুষের হৃদয়কে জাগিয়ে তোলে, তাকে সচেতন করে, তাকে নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করতে বাধ্য করে, আর এই চিন্তায় তাকে পরিবর্তনের দিকে নিয়ে যায়। এখন আরেকটি দিক হল, অনেক নারী স্বপ্নে দেখেন তারা কাবার গিলাফ স্পর্শ করছেন বা কাবার চারপাশে তাবাফ করছেন। এই ধরনের স্বপ্ন অনেক ব্যাখ্যায় বলা হয় এটি ইবাদতের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার প্রতীক। অর্থাৎ সে ব্যক্তি ধীরে ধীরে আল্লাহর ইবাদতের দিকে আকৃষ্ট হচ্ছে, তার নামাজে মন বসছে, তার দোয়ায় কান্না আসছে, তার অন্তর নরম হচ্ছে। কিন্তু আবারও মনে রাখতে হবে, এগুলো প্রতীকী ব্যাখ্যা, চূড়ান্ত সত্য নয়। ইসলাম আমাদের শিখিয়েছে স্বপ্ন নিয়ে অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বাস্তব আমলের দিকে মনোযোগ দিতে, কারণ একজন মানুষের আসল মর্যাদা তার স্বপ্নে নয়, তার বাস্তব জীবনের কাজের মধ্যে। এখন যদি কেউ স্বপ্নে কাবা দেখে এবং সে অনুভব করে তার হৃদয় পরিবর্তন হচ্ছে, তাহলে তার জন্য সবচেয়ে উত্তম কাজ হল আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি ইস্তেগফার করা, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া এবং কুরআন তেলাওয়াত করা। কারণ স্বপ্ন যদি সত্যিই কোনো ভালো ইশারা হয়, তাহলে আল্লাহ চান সেই ভালো ইশারার প্রতিক্রিয়া হিসেবে বান্দা আরও ভালো দিকে এগিয়ে যাক।
আর যদি স্বপ্ন শুধুই মানসিক প্রতিফলন হয় তবুও সেটি ক্ষতি করবে না, বরং তাকে আত্মবিশ্লেষণের সুযোগ দেবে। অনেক সময় দেখা যায় একজন নারী স্বপ্নে কাবা দেখার পর তার মন অস্থির হয়ে যায়। সে বারবার সেই স্বপ্নের কথা ভাবে, সে কাঁদে, সে পরিবর্তন হতে চায়। এটি মূলত তার অন্তরের জাগরণ। কিন্তু এখানে একটি বড় সতর্কতা হলো, স্বপ্নের উপর ভিত্তি করে কখনোই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেমন, আমি নিশ্চিত আল্লাহ আমাকে বেছে নিয়েছেন, বা আমি বিশেষ কেউ। এই ধরনের চিন্তা ইসলাম সমর্থন করে না, কারণ এতে অহংকার জন্ম নিতে পারে। বরং স্বপ্ন দেখলে বিনয়ী হওয়া উচিত, আল্লাহর কাছে আরও বেশি দোয়া করা উচিত যেন তিনি আমাদের সঠিক পথে রাখেন। এখন এই পয়েন্টের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো, অনেক আলেম বলেন কাবা শরীফের স্বপ্ন অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের আগের ইঙ্গিত হতে পারে। যেমন কেউ হয়তো নতুন একটি ভালো পথে প্রবেশ করবে, তার জীবনে নতুন হালাল রিজিক আসবে, অথবা তার অন্তরে একটি গভীর আধ্যাত্মিক পরিবর্তন ঘটবে। কিন্তু আবারও এটি নিশ্চিত নয়, বরং সম্ভাব্য ব্যাখ্যা। তাই আমাদের উচিত এই ধরনের স্বপ্নকে আল্লাহর দয়া হিসেবে দেখা এবং নিজেদের জীবনকে আরও সুন্দর করার চেষ্টা করা। একজন মুমিন নারীর জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, সে যেন স্বপ্নের উপর নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখে এবং প্রতিদিন নিজের আমলকে সুন্দর করার চেষ্টা করে। কারণ ইসলাম বলে ছোট ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড়। আর আল্লাহ বান্দার অন্তর দেখেন, তার নিয়ত দেখেন, তার চেষ্টা দেখেন। এই কারণে স্বপ্ন যদি ভালো হয় তবে তা একটি প্রেরণা হতে পারে, কিন্তু তা যেন কখনোই বিভ্রান্তির কারণ না হয়। এইভাবে ২ নম্বর পয়েন্টের মূল শিক্ষা হল, কাবা শরীফ বা পবিত্র ঘরের স্বপ্ন একজন নারীর অন্তরের পরিবর্তন, ঈমানের নরমতা এবং আল্লাহর দিকে ফিরে আসার ইচ্ছার প্রতীক হতে পারে। কিন্তু এটি কোনো চূড়ান্ত নিশ্চয়তা নয়, বরং একটি আধ্যাত্মিক আয়না যা আমাদের নিজেদের ভেতরের অবস্থাকে বুঝতে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ৩ নম্বর পয়েন্টে এখন আমরা এমন একটি গভীর এবং হৃদয় ছোঁয়া স্বপ্নের ইশারা নিয়ে আলোচনা করব, যেটি অনেক নারী বিভিন্ন সময়ে দেখে থাকেন, আর তা হল স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা। বিশেষ করে গভীর মনোযোগ দিয়ে কান্নার সাথে এবং অদ্ভুত এক প্রশান্তি অনুভব করা। এই স্বপ্নকে অনেক ইসলামিক ব্যাখ্যায় একটি শক্তিশালী আধ্যাত্মিক সংকেত হিসেবে ধরা হয়। তবে আবারও পরিষ্কারভাবে বুঝতে হবে যে ইসলাম স্বপ্নকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করে না, বরং এটি মানুষের অন্তরের অবস্থা, তার ঈমানের মান, তার দোয়া, তার মানসিক চাপ এবং তার আল্লাহর প্রতি টানকে প্রতিফলিত করতে পারে। যখন একজন নারী স্বপ্নে দেখেন যে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, রুকু করছেন, সিজদায় যাচ্ছেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরছে, কিন্তু তার হৃদয় হালকা হয়ে যাচ্ছে, তখন এই স্বপ্ন অনেক ব্যাখ্যাকারীর মতে তার অন্তরের পরিশুদ্ধতার দিকে ইঙ্গিত হতে পারে। অর্থাৎ সে ব্যক্তি বাস্তব জীবনে হয়তো অনেক দুশ্চিন্তা, পাপের অনুভূতি বা আত্মিক অস্থিরতার মধ্যে আছে, কিন্তু তার ভিতরে একটি সত্যিকারের পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্মে নিয়েছে। আর সেই আকাঙ্ক্ষাই স্বপ্নের মাধ্যমে নামাজের দৃশ্য হিসেবে প্রকাশ পাচ্ছে। কারণ নামাজ হল মুমিনের জন্য আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার মাধ্যম। এখন যখন স্বপ্নে দেখা যায় নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ কাঁদছে, তখন এটি অনেক সময় তার অন্তরের অনুশোচনার প্রতীক হতে পারে। অর্থাৎ সে নিজের জীবনের ভুল, গাফিলতি বা আল্লাহর প্রতি অবহেলার জন্য ভেতরে ভেতরে কষ্ট অনুভব করছে, আর সেই কষ্ট স্বপ্নে অশ্রু হিসেবে প্রকাশ পাচ্ছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কান্না সবসময় দুর্বলতার চিহ্ন নয়, বরং অনেক সময় এটি হৃদয়ের নরমতা এবং ঈমানের শক্তির প্রতিফলন হতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর ভয়ে অশ্রু ফেলতেন। তাই স্বপ্নে কান্না দেখা অনেক সময় হৃদয়ের জীবিত থাকার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু আবারও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ প্রতিটি স্বপ্ন একভাবে ব্যাখ্যা করা যায় না। একই স্বপ্ন বিভিন্ন মানুষের জন্য ভিন্ন অর্থ বহন করতে পারে। এখন যদি কেউ স্বপ্নে দেখে সে নামাজ পড়ছে, কিন্তু হঠাৎ তার নামাজ ভেঙে যাচ্ছে বা সে মনোযোগ হারাচ্ছে,
তখন কিছু ব্যাখ্যায় এটিকে বলা হয় জীবনের বিভ্রান্তি বা ইবাদতে মনোযোগের ঘাটতির প্রতীক। অর্থাৎ বাস্তব জীবনে হয়তো সেই ব্যক্তি ইবাদত করতে যায়, কিন্তু দুনিয়াবি চিন্তা, ব্যস্ততা, দুশ্চিন্তা বা শয়তানের ওয়াসওয়াসা তাকে বিভ্রান্ত করছে, আর তার মন সেই অবস্থাকে স্বপ্নে প্রতিফলিত করছে। আবার যদি কেউ দেখে সে খুব সুন্দরভাবে নামাজ পড়ছে, প্রতিটি সিজদায় শান্তি অনুভব করছে, মনে হচ্ছে সে আল্লাহর খুব কাছাকাছি চলে গেছে, তখন অনেক ব্যাখ্যায় এটিকে বলা হয় অন্তরের প্রশান্তি এবং ঈমানের শক্তিশালী অবস্থার প্রতীক। অর্থাৎ সে ব্যক্তি হয়তো বাস্তব জীবনে আল্লাহর স্নেহে বেশি সময় দিচ্ছে, তার দোয়া কবুল হচ্ছে বা তার অন্তর ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে মুক্ত হচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যাখ্যাগুলোকে কখনোই নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে নেওয়া যাবে না, বরং এটি একটি আত্মবিশ্লেষণের সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত। এখন এই স্বপ্নের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেক নারী স্বপ্নে দেখেন তারা নামাজের সময় কিবলার দিকে সঠিকভাবে মুখ করতে পারছেন না বা বারবার ভুল হচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় জীবনের বিভ্রান্তি বা মানসিক বিভ্রান্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ সেই ব্যক্তি হয়তো বাস্তব জীবনে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সমস্যায় পড়ছে, বা তার সামনে অনেক পথ থাকলেও সে কোনটি সঠিক তা বুঝতে পারছে না। তখন তার অবচেতন মন এই বিভ্রান্তিকে নামাজের মাধ্যমে প্রকাশ করে। আবার যদি কেউ দেখে সে খুব সুন্দরভাবে নামাজ পড়ছে, প্রতিটি সিজদায় শান্তি অনুভব করছে, মনে হচ্ছে সে আল্লাহর খুব কাছাকাছি চলে গেছে, তখন অনেক ব্যাখ্যায় এটিকে বলা হয় অন্তরের প্রশান্তি এবং ঈমানের শক্তিশালী অবস্থার প্রতীক। অর্থাৎ সে ব্যক্তি হয়তো বাস্তব জীবনে আল্লাহর স্নেহে বেশি সময় দিচ্ছে, তার দোয়া কবুল হচ্ছে বা তার অন্তর ধীরে ধীরে দুনিয়ার মোহ থেকে মুক্ত হচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ব্যাখ্যাগুলোকে কখনোই নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে নেওয়া যাবে না, বরং এটি একটি আত্মবিশ্লেষণের সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত। কোরআন বা আল্লাহর কথা বেশি চিন্তা করে, তাহলে রাতে সেই চিন্তাগুলো স্বপ্নে দেখা স্বাভাবিক। এখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, স্বপ্ন যাই হোক না কেন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বাস্তব জীবনের আমলকে উন্নত করা। কারণ আল্লাহ আমাদের বিচার করবেন আমাদের কাজের উপর, আমাদের স্বপ্নের উপর নয়। তাই যদি কেউ এই ধরনের সুন্দর স্বপ্ন দেখে, তাহলে তার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, নিজের নামাজকে আরও সুন্দর করার চেষ্টা করা, দোয়া বাড়ানো, ইস্তেগফার করা এবং নিজের জীবনকে গুনাহ থেকে দূরে রাখার চেষ্টা করা। কারণ স্বপ্ন যদি ভালো হয় কিন্তু বাস্তব জীবন যদি খারাপ হয়, তাহলে কোনো লাভ নেই। আর যদি স্বপ্ন কিছুটা বিভ্রান্তিকর হয় কিন্তু বাস্তব জীবন যদি সঠিক পথে থাকে, তাহলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইভাবে ৩ নম্বর পয়েন্টের মূল শিক্ষা হল, স্বপ্নে নামাজ ও কান্না দেখা একজন নারীর অন্তরের পরিবর্তন, অনুশোচনা, আল্লাহর দিকে ফিরে আসার আকাঙ্ক্ষা এবং ঈমানের নরমতার প্রতীক হতে পারে। কিন্তু এটি কোনো নিশ্চিত ইশারা নয়, বরং আত্মশুদ্ধির একটি সুযোগ, একটি স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহ সব সময় তার বান্দার দিকে ফিরে আসার দরজা খোলা রাখেন। তাই আমাদের উচিত সেই দরজার দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের নামাজকে কবুল করুন এবং আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন। আমিন। ৪ নম্বর পয়েন্ট, স্বপ্নে মৃত মানুষের সাথে কথা বলা বা হাসি মুখে দেখা। ৪ নম্বর পয়েন্টে আমরা এমন একটি স্বপ্ন নিয়ে কথা বলবো যা অনেক মানুষ সময়ে সময়ে দেখে থাকেন, আর তা হলো স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে দেখা, বিশেষ করে তাকে হাসি মুখে দেখা, শান্ত অবস্থায় দেখা বা তার সাথে কথা বলতে পারা। এই ধরনের স্বপ্ন মানুষের মনে একদিকে যেমন আবেগ তৈরি করে, অন্যদিকে অনেক প্রশ্নও তৈরি করে। ইসলামিক ব্যাখ্যায় এই ধরনের স্বপ্নকে সরাসরি কোনো নিশ্চিত ভবিষ্যৎ বার্তা হিসেবে ধরা হয় না, বরং এটি অনেক সময় মানুষের অন্তরের অনুভূতি, স্মৃতি এবং আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন হিসেবে দেখা হয়। যখন কেউ স্বপ্নে কোনো মৃত আত্মীয়কে দেখেন, যেমন মা-বাবা, দাদা-দাদি বা কাছের কেউ, এবং তিনি শান্ত, হাসি মুখে আছেন, তখন অনেক ব্যাখ্যায় বলা হয় এটি হতে পারে স্বপ্নদ্রষ্টার জন্য একটি মানসিক সান্ত্বনা, অর্থাৎ তার অন্তর সেই মানুষটিকে মিস করছে এবং মস্তিষ্ক সেই অভাবকে স্বপ্নের মাধ্যমে পূরণ করছে। আবার কিছু ইসলামিক ব্যাখ্যায় বলা হয়, যদি মৃত ব্যক্তি স্বপ্নে ভালো অবস্থায় থাকেন, পরিষ্কার কাপড়ে থাকেন, হাসেন বা শান্ত থাকেন, তাহলে এটি স্বপ্নদ্রষ্টার জন্য একটি ভালো স্মরণ হতে পারে যে মৃত ব্যক্তির জন্য দোয়া, সাদকা এবং ইস্তেগফার করা উচিত। কারণ মৃত্যুর পর মানুষের জন্য সবচেয়ে উপকারী জিনিস হল জীবিতদের দোয়া এবং নেক আমল।
কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো স্বপ্ন দেখেই নিশ্চিতভাবে বলা যাবে না যে মৃত ব্যক্তি জান্নাতে আছেন বা কোনো নির্দিষ্ট অবস্থায় আছেন, কারণ এটি গায়েবের বিষয় এবং গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। এখন যদি কেউ স্বপ্নে মৃত ব্যক্তিকে দুঃখিত দেখেন বা কিছু বলতে চেষ্টা করেন কিন্তু বলতে পারেন না, তখন কিছু ব্যাখ্যায় এটিকে বলা হয় স্মরণ করিয়ে দেওয়া, যে জীবিতদের উচিত তাদের জন্য বেশি দোয়া করা অথবা নিজের জীবনকে ঠিক করা। কিন্তু আবারও এটি নিশ্চিত ব্যাখ্যা নয়, বরং একটি প্রতীকী দৃষ্টিভঙ্গি। অনেক সময় দেখা যায় স্বপ্নে মৃত ব্যক্তি জীবিতকে কিছু উপদেশ দিচ্ছেন, যেমন নামাজ পড়তে বলছেন, গুনাহ থেকে দূরে থাকতে বলছেন বা ভালো কাজ করতে বলছেন। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের অন্তরের বিবেকের কণ্ঠস্বর হিসেবে ব্যাখ্যা করা হয়, অর্থাৎ ব্যক্তি নিজেই জানে সে কি করা উচিত, কিন্তু স্বপ্নে সেটি একটি চরিত্রের মাধ্যমে প্রকাশ পায়। আবার কিছু মানুষ স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত অবস্থার মতো কাজ করতে দেখে, যা মূলত স্মৃতির প্রতিফলন। ইসলাম আমাদের শেখায় যে স্বপ্নকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে বাস্তব জীবনের আমলকে গুরুত্ব দিতে হবে। তাই যদি কেউ এমন স্বপ্ন দেখে, তাহলে তার জন্য সবচেয়ে ভালো কাজ হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা, সৎকা করা এবং নিজের জীবনকে আরও ভালো করা, কারণ আসল লাভ এখানেই। 5 নম্বর পয়েন্ট, স্বপ্নে অজানা সুন্দর বাগান, নদী বা আলো ভরা স্থান দেখা। 5 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব এমন একটি স্বপ্ন নিয়ে যা অনেক সময় মানুষ দেখে এবং জেগে উঠে এক ধরনের শান্তি অনুভব করে, আর তা হলো স্বপ্নে সুন্দর সবুজ বাগান দেখা, প্রবাহমান নদী দেখা অথবা আলোতে ভরা কোনো শান্তিপূর্ণ স্থান দেখা। এই ধরনের স্বপ্নকে অনেক ইসলামিক ব্যাখ্যায় প্রতীকীভাবে জান্নাতের স্মরণ, অন্তরের প্রশান্তি বা আল্লাহর রহমতের অনুভূতি হিসাবে ব্যাখ্যা করা হয়। কিন্তু আবারও এটি নিশ্চিত নয় যে কেউ স্বপ্নে বাগান দেখলেই সে জান্নাত দেখেছে বা কোনো বিশেষ অবস্থায় আছে, বরং এটি মানুষের মানসিক শান্তি, দোয়ার প্রভাব এবং ঈমানী অনুভূতির প্রতিফলন হতে পারে। যখন কেউ স্বপ্নে সবুজ বাগানে হাঁটেন, পাখির ডাক শোনেন, পানি প্রবাহ দেখতে পান এবং মনে হয় সবকিছু খুব শান্ত, তখন এটি অনেক সময় মানুষের জীবনের অস্থিরতা থেকে মুক্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। অর্থাৎ বাস্তব জীবনে সে হয়তো চাপ, দুশ্চিন্তা বা কষ্টের মধ্যে আছে, আর তার মন শান্তির জন্য আকুল। সেই আকাঙ্ক্ষা স্বপ্নে সুন্দর প্রকৃতির মাধ্যমে প্রকাশ পায়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জান্নাতের বর্ণনায় বাগান, নদী, ছায়া এবং শান্তির কথা বলা হয়েছে। তাই কিছু ব্যাখ্যায় এই ধরনের স্বপ্নকে জান্নাতের স্মরণ হিসাবে ধরা হয়, কিন্তু এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক প্রতীক, নিশ্চিত প্রমাণ নয়। যদি কেউ স্বপ্নে আলোতে ভরা কোনো সুন্দর স্থান দেখে, যেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি এবং প্রশান্তি আছে, তাহলে এটি অনেক সময় তার অন্তরের ঈমানী অবস্থার উন্নতির ইঙ্গিত হতে পারে। অর্থাৎ সে ব্যক্তি হয়তো আল্লাহর দিকে বেশি মনোযোগ দিচ্ছে, তার দোয়া বাড়ছে, তার অন্তর নরম হচ্ছে। কিন্তু আবারও এটি ব্যাখ্যা মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অনেক সময় এই ধরনের স্বপ্ন মানুষকে বাস্তব জীবনে ভালো কাজ করতে উৎসাহিত করে, যেমন নামাজ ঠিক করা, কোরআন পড়া, গুনার থেকে দূরে থাকা এবং মানুষের সাথে ভালো আচরণ করা। আর এটি এই স্বপ্নের সবচেয়ে সুন্দর দিক, কারণ স্বপ্ন যদি মানুষকে ভালো বানায়, তাহলে সেটি একটি উপকারী অভিজ্ঞতা। ইসলাম আমাদের শেখায় যে আসল জান্নাতের পথ হলো আমল, ধৈর্য এবং আল্লাহর আনুগত্য, স্বপ্ন নয়। তাই এই ধরনের স্বপ্ন দেখে আনন্দিত হওয়া যেতে পারে, কিন্তু অহংকার বা নিশ্চিত ধারণা তৈরি করা যাবে না। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম স্বপ্ন কখনোই সরাসরি ভবিষ্যৎ ঘোষণা নয়, বরং এটি অনেক সময় আমাদের অন্তরের অবস্থার প্রতিফলন, আমাদের চিন্তা, আমাদের দোয়া, আমাদের কষ্ট এবং আমাদের আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। ইসলাম আমাদের সব সময় ভারসাম্য শেখা দেয়, স্বপ্নকে একেবারে অস্বীকারও করতে বলে না, আবার সেটাকে ভিত্তি বানিয়ে জীবন চালাতেও বলে না, বরং স্বপ্ন যদি ভালো হয় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে বলা হয়েছে, আর যদি বিভ্রান্তি হয় তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো বাস্তব জীবনের আমলকে সুন্দর করা, নামাজ ঠিক রাখা, দোয়া করা, ইস্তেগফার করা এবং মানুষের সাথে ভালো আচরণ করা, কারণ আল্লাহ আমাদের স্বপ্ন দেখেন না, তিনি আমাদের হৃদয় এবং আমল দেখেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের অন্তরকে নরম করুন, আমাদের জীবনকে ঈমানের পথে পরিচালিত করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।